অনেকদিন পরে একটা পুডিং বানালাম। চারপাশে এত শব্দ, ভয়েস দিতে ইদানিং খুবই সমস্যা হয়। দিনের বেলা তো দোয়াই যায় না। যাই হোক, শব্দ হচ্ছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পুডিংটা আসলে রাত্রেবেলায় হুট করে ডিসিশন নিলাম যে একটা পুডিং বানাবো। আমার কাছে পুডিং অনেক পছন্দ। আমার বড় মেয়েটাও বেশ পুডিং পছন্দ করে। ছোটোজন আসলে এখনও সব খাবারের স্বাদ বোঝেনি। দেখেন কত সুন্দর ইয়ামি ইয়ামি হয়েছে। খুব সহজভাবে এবং ঝটপট আমি এই পুডিংটা বানিয়ে ফেলেছিলাম, যার রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পুডিং বানানোর জন্য আমি নর্মাল টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছিলাম। আমি একটা কুসুম বেশি পেয়েছিলাম, কারণ একটা ডিমের মধ্যে 2টা কুসুম ছিল। যাই হোক, তারপরে এই কুসুমগুলো আমি ডিমগুলো থেকে আলাদা না করে একই সাথেই রেখেছিলাম। দেখেন এভাবে। তো রাখার পরে এগুলাকে আমাদেরকে ফেটে নিতে হবে। পুডিং বানানোর কিছু নিয়ম আছে, আসলে সেই নিয়ম অনুসারে পুডিংগুলো বানালে পুডিংটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতে অনেক মজা হয়। তো আমিও সেই নিয়ম ফলো করে বানানোর চেষ্টা করছিলাম। খুব যাই হোক, তো এর মধ্যে আমি হাফ কাপ হচ্ছে আপনার চিনি দিয়ে দিলাম। তো চিনিটা গলা পর্যন্ত আমরা বিট করতে থাকবো। খুব বেশি বাবল ক্রিয়েট করা যাবে না, তাহলে পুডিংয়ের টেক্সচারটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এর মধ্যে আমি দুধ জাল করে নিয়েছিলাম। হাফ কেজি দুধকে আমি 1 কাপ করে নিয়েছিলাম। আমি এর সাথে হচ্ছে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলে পুডিংটা খেতে অনেক বেশি টেস্ট হয়। একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এখন এগুলো সব একসাথে মিক্স করে নেব। আমার কাছে মনে হয় পুডিং বানানো খুবই সহজ আর খেতে খুব বেশি মজা হয়। তো যাই হোক, এই যে আমার পুডিংটা এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এরপরে হচ্ছে সেটা হচ্ছে ক্যারামেল। ক্যারামেলের সময় আপনারা একটু সাবধানে থাকবেন। ক্যারামেলটা কিন্তু বেশি হয়ে জাল হয়ে গেলে কালো কালো হয়ে যাবে এবং তিতা হয়ে যাবে। তো এবারে যে ক্যারামেলটা আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে একটু পানি দিয়ে আর হচ্ছে এর মধ্যে আমি হাফ কাপ 1/4 কাপ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। এবার আমি হচ্ছে যে ক্যারামেলটা যখনই এরকম লালচে লালচে হয়ে আসবে তখনই কিন্তু চুলার পর থেকে নামিয়ে ফেলবে। তা না হলে কিন্তু বেশি হয়ে যাবে। এই যে আমি দেখেন চুলা থেকে নামিয়ে ফেলেছি, কারণ এটা যদি আমি আবার চুলাতে দিই তাহলে এটা পুড়ে যাবে। আমার ক্যারামেলের কালারটা এত সুন্দর আসছিল, দেখেন একদম ইয়ামি ইয়ামি। তাও তার মধ্যে আমি এই পুডিংটা যে মিশ্রণটা সেটা ঢেলে দিলাম। তো এইভাবে ঢেলে দেওয়ার পরে এটাকে আমি এখন মুটকা দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পরে যে আমি একটা প্যানের মধ্যে আগে থেকে হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম, এখন এই পানির মধ্যে সুন্দর করে বসাবো যাতে এই বাটিটা ভেসে না ওঠে। সেজন্য এরপর আমি একটা শিল দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো একটা ভারী কোনো জিনিস এরপর দিয়ে রাখবেন। তবে আর একটা জিনিস খেয়াল করবেন, পানি যাতে শুকিয়ে না যায় বা পানি এমন পর্যায়ে যাতে না আসে যাতে এই বাটির মধ্যে পানি ঢুকে যায়। তো দেখেন আমার বেশ 20 মিনিট পরে আমি এটা বের করে নিয়ে চেক করছিলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো দেখলাম যে না, একটু লেগে লেগে যাচ্ছে এই যে কাঠির সঙ্গে। তখন আমি এটাকে আবার 10 মিনিটের জন্য এখানে আবার জাল করে নিলাম। তো এবার একদম পারফেক্ট, দেখেন একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা হলে আমি কিছুটা সময় ফ্রিজে রেখে তারপরে যে ঢেলে নিয়েছি। দেখেন একদম পারফেক্ট সুন্দর একটা পুডিং হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে পুডিং বানাতে পারেন। আর উপরে কালারটা দেখলে তো খুবই আমি আমি হয়েছে, খুবই মজা হয়েছিল খেতে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে আর আমি তো বলেইছি আমার অনেক পছন্দ। আমার তো পুডিং পেলে মনে হয় যেন একবারে একটা নিয়ে ধরে বসে খেয়ে ফেলি। আমার কোনো মানে কি বলবো আর, এটা মনে হয় যে খেতেই থাকি মিষ্টির মতো একটার পর একটা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।